পাথর প্রতিমার ভয়াবহ বিস্ফোরণ এক রাতেই কেড়ে নিয়েছে গোটা একটা পরিবারকে। চোখের সামনে স্বামী থেকে নাতি নাতনিদের হারিয়ে বাকরুদ্ধ চন্দ্রকান্ত বণিকের মা। এগরা, কোলাঘাট, মহেশতলা, কল্যাণীর পরও এই বাংলায় অব্যাহত বাজি কারখানার দাপট। পাথর প্রতিমার আগুন নিভে গেলেও স্থানীয়দের এখনো তাড়া করে বেড়াচ্ছে অভিশপ্ত সোমবারের দুঃসহ স্মৃতি। এবার রাতের অন্ধকারে পাথর প্রতিমার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। অকালে ঝরে গেল তরতাজা ৮টি প্রাণ। এ যেন রাতের চেয়েও অন্ধকার এক সকাল। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ঘরের চাল, ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। দুর্ঘটনার পর গোটা গ্রামটাই যেন ধ্বংসস্তূপের আকার নিয়েছে। মূলত যে বাড়িটা, সেই বাড়িটার যে চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু যে এই বাজি তৈরির যে মশলা, সেই মশলাকে কিন্তু এনে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে বাজি ব্যবসা চন্দ্রকান্ত বণিকের, কিন্তু তার পরিণাম যে এত ভয়ঙ্কর হবে তা যেন কল্পনাও করেননি চন্দ্রকান্তের মা। চোখের সামনে পুরোটা শেষ। ১১ জন সদস্যের মধ্যে মাত্র ৩ জন এই মুহূর্তে বেঁচে রয়েছেন, বাকি কেউই কিন্তু আর নেই। আমার শাশুড়ি ছিল, আর আমার স্বামীও ছিল আমার সঙ্গে। আমার স্বামী, আমি বাইরে বেরিয়ে আসি, আর আমার স্বামী ছুটে ওই নাতিপুতি আছে বলে ছুটে ঘরে গেছে। এই অবধি আমি আর কিচ্ছু জানি। ইতিমধ্যেই গ্রেফতার বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ও তার ভাই। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের। কারখানা মালিক গ্রেপ্তার হতেই সরব স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাস্থলে যান প্রশাসনিক কর্তারা। শুরু হয় দায় এড়ানোর পালা। আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক ইনস্টিটিউট এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি। কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট। আমি তো প্রথমেই বলছি, আমি যখন এসেছিলাম তখন ছিল না, তো সেই হিসাবে আমার বলার সম্ভব নয় যে তখন কি হয়েছে। সন্ধ্যার সময় এলাকায় যান ৪ সদস্যের ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করেন তারা। এগরার যে খাদিকুলে বিস্ফোরণ হয়েছিল, সেখানে অবৈধ কারখানা ছিল, বিভিন্ন চোরাপথে তারা মশলা নিয়ে আসতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এই ধরনের কোনো যোগ রয়েছে কিনা তাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এক রাতেই বদলে গিয়েছে হাসি খুশি বণিক পরিবারের ছবিটা। রাজ্যের দিকে দিকে প্রতিনিয়ত এভাবেই স্পষ্ট হচ্ছে বাজি কারখানার ভয়াবহ ছবি। আর কত প্রাণ গেলে সচেষ্ট হবে পুলিশ প্রশাসন? বরুণ হালদার, মধুকল্পিতা চৌধুরী, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাথর প্রতিমা জুড়ে এখন শুধুই কান্নার রোল। বাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ কেড়েছে ৮ জনের। কিন্তু লোকালয় বাড়িতে মজুদ বাজি, দায় কার? প্রশ্নে দায় ঝাড়তে ব্যস্ত পুলিশ ও প্রশাসন। ঘটনায় এনআইএ তদন্তের দাবি বিজেপি। বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তদন্ত হোক। এগরা, কল্যাণী, মহেশতলার পরও শিক্ষা নেয়নি রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল গ্রিন বাজির ক্লাস্টার তৈরির আশ্বাস, কিন্তু সেই আশ্বাসই সার। রাজ্যের কোনায় কোনায় এখনো রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারখানা। না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। মুনাফা কামাবে একাংশ, আর দুর্ঘটনা হলে মৃত্যু হবে দিন আনা দিন খাওয়া মানুষগুলির। কিন্তু বেনিয়ম দেখার দায় নেবে না পুলিশ, দেখতে হবে নাকি আম জনতাকে। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা বোধ হয় একটু মুশকিল। সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন, সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না, সচেতনতা ভেতর থেকে আসতে হয়। রাজনৈতিক দলগুলি ফাঁপড়ে পড়ে দায় চাপাবে, এ খুবই পরিচিত চিত্র। কিন্তু সেই রোগ হয়তো এখন আইনের রক্ষকদের মধ্যে সংক্রমিত। দীর্ঘ 10 বছর ধরে চলছে এই কারখানা। পুলিশের নাকের ডগায় চলতো কারবার, কিন্তু তারা কিছুই জানতো না। রাস্তা দিয়ে একটা
ঠিকঠাকভাবে সাইকেল যাওয়ার উপক্রম নেই, যে রাস্তা দিয়ে একটা মোটর বাইক ঠিকভাবে যেতে পারে না, সেই রাস্তা দিয়ে কিভাবে দমকলের গাড়ি আসতে পারে, একটা অ্যাম্বুলেন্স কি করে পৌঁছতে পারে, কিভাবে এই অনুমতিটা মিলল? ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি। পুলিশি তদন্ত কি করে হবে স্বয়ং পুলিশ জড়িয়ে না থাকে? এখানকার পঞ্চায়েতের প্রধান কিংবা জেলা পরিষদের যারা আধিকারিক আছেন তাদের কাস্টডিতে নেওয়া প্রয়োজন। বাজির আড়ালে বিস্ফোরণ তৈরির কারবারের আশঙ্কা বিজেপির। পাথর প্রতিমার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছে রাজ্যের বিরোধী দল। ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত। মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব যে যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এনআইএ তদন্ত হয়। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, এরা এটাই চাইছে এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। পাথর প্রতিমার ঘটনা নিয়ে দ্বিধা বিভক্ত রাজ্যের শাসক দলও। এক পক্ষ পুলিশের গাফিলতি মানছে, কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মুখে ফাঁপা আশ্বাসের বলি। যাতে এই ধরনের পুনরাবৃত্তি না হয়, হ্যাঁ, সেটা আমি যেখান থেকে বলার দরকার সেখানে আমি। মানে এই বাজি বিস্ফোরণে মৃত্যু মিছিল এবার থামতে পারে রাজ্যে বলছেন? থামবে। যেটা প্রশাসনিক দিক আপনারা বললেন, সেখানে তো নিশ্চয়ই কিছু না কিছু গাফিলতি আছে। নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছে বেআইনি বাজি কারখানা। একের পর এক বিস্ফোরণ, প্রাণ হারাচ্ছে মানুষ। তাও কেন এখনো নজরদারি চালানো হয় না প্রশাসনের তরফে? কিছু টাকার বিনিময়ে আম জনতার প্রাণ নিয়ে ছিনিমিনি। আর কত মানুষের মৃত্যুতে বাংলায় বন্ধ হবে এই প্রাণ নিয়ে বাজি খেলা? বরুণ হালদার, অর্ণব মজুমদার ও মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।